বার্তা এক নজর। দক্ষিণ চব্বিশ পরগনা বজবজ বিধানসভা কেন্দ্রে শুরু হলো বজবজের বিখ্যাত বিবিআইটি সভাঘরে 2 দিন ব্যাপী আন্তর্জাতিক মানের সেমিনার হলো সভাঘরে। শুভ উদ্বোধন হয়ে গেল, আর 2 দিন পর্যন্ত চলবে। এই কলেজে এবং বাইরে থেকেও আন্তর্জাতিক মানের শিক্ষিত প্রফেসররাও বক্তব্য রাখেন এবং বজবজের ইনস্টিটিউট টেকনোলজি এবং সাউথ কোরিয়ার টেকনোলজি কলেজ ক্যান ডুইং বিশ্ববিদ্যালয় অ্যান্ড সাউথ কোরিয়ার যৌথ উদ্যোগে এই আন্তর্জাতিক সেমিনার হলো। অরুণ লোধের রিপোর্ট, বার্তা এক নজর। ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের বজবজ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে। আমি প্রফেসর ডক্টর হিমাদ্রি বিশ্বাস, কনভেনার অফ দিস কনফারেন্স, ইন্টারন্যাশনাল কনফারেন্স অন স্মার্ট কম্পিউটিং, কমিউনিকেশন অ্যান্ড অটোমেশন। আমি এই কনফারেন্সের কনভেনার। অ্যাকচুয়ালি এই কনফারেন্সটা আমাদের করার উদ্দেশ্য, বর্তমানে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা অন্যতম সাবজেক্ট, একটা যেটা শুধুমাত্র সাবজেক্ট নয়, এটা এখন আমাদের হিউম্যান লাইফের প্রতিটা, মানে আমাদের হিউম্যান লাইফের প্রত্যেকটা মুহূর্তে আমরা এআই আমাদের জড়িয়ে গেছে, আমাদের সঙ্গে, আমাদের লাইফের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। তো সেই এআইকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কিভাবে বিভিন্ন যে টেকনোলজির সঙ্গে কিভাবে কাজে লাগানো যায়, যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সায়েন্সের বিভিন্ন টেকনোলজি যেগুলো আছে, সবেতেই কিন্তু এআইকে ইউজ করা যেতে পারে। তো এআইকে ইউজ করে কিভাবে অটোমেশন করা যায়, মানে জাস্ট একটা রোবট একটা মানুষের মতো কাজ করে না, তো সেইগুলোকে কিভাবে আরও কত ভালোভাবে করা যায়, তো সেটাই আমাদের উদ্দেশ্য। এখানে এই কনফারেন্সটা ইন্টারন্যাশনাল কনফারেন্স। আমাদের এখানে আমরা গ্রিস, আমরা সাউথ কোরিয়া, আমরা ইটালি, এরকম ইরাক, বিভিন্ন প্রান্ত থেকে আমরা বিভিন্ন যে স্পিকারদেরকে আমরা পেয়েছি। তো সেই সমস্ত স্পিকাররা আমাদের এখানে স্পিচ দিচ্ছেন। বাইরে থেকে অনেক স্পিকার এসেছেন এখানে, তারা এই ইন্টারন্যাশনাল কনফারেন্সে কিছু অফলাইনে এসছেন, তারা বলবেন, কিছু অনলাইনে আছেন, তারা অনলাইনে বলবেন। আমরা এই কনফারেন্স থেকে ভীষণভাবে সাড়া পেয়েছি। এটা আমাদের প্রথম ইন্টারন্যাশনাল কনফারেন্স। আমরা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা রিসার্চ পেপার আমরা পেয়েছি, এবং সেই রিসার্চ পেপার কিছু অ্যাকসেপ্ট হয়েছে, কিছু হয়নি। এটা কোয়ালিটির ওপর জোর দিয়েছি। যে রিসার্চ পেপারের কোয়ালিটি যত বেশি আছে সেইগুলোকে আমরা অ্যাকসেপ্ট করেছি। আমরা 251টা পেপার টোটাল আমরা পেয়েছি প্রথম ইন্টারন্যাশনাল কনফারেন্সে। এটা আমাদের বড় সাকসেস আমি মনে করি, কারণ এই পেপারগুলো থেকে 45টা পেপার অনলি দ্যাট উইল বি পাবলিশড, এবং এই 45টা পেপার পাবলিশড হবে সিআরসি প্রেস ইউএসএ অ্যান্ড টেলর অ্যান্ড ফ্রান্সিস। এটা একটা অন্যতম একটা পাবলিশিং হাউস, যারা রিসার্চ করে তারা জানেন। তো সেখানে আমাদের এটা পাবলিশড হবে। তো আমরা আশাবাদী যে ভবিষ্যতে এরকম কনফারেন্স আমরা আবার করতে পারবো। এআই এর উপরে কাজ এখনও চলছে, ভবিষ্যতেও চলবে, কেন এখন এআই একটা
মানে মানুষের হিউম্যান লাইফে এটা একটা ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। স্টুডেন্টস এবং ইয়াং জেনারেশনকে কিভাবে কতটা ইনভলভ করতে পারছেন আপনারা, কিভাবে করতে চাইছেন? আমাদের স্টুডেন্টস এবং ইয়াং জেনারেশনকে আমরা অলরেডি ইনভলভ করেছি। এই যে রিসার্চ পেপার যেগুলো আসছে, তারা তাদের নিজস্ব কাজগুলো করছে, এআই রিলেটেড কাজ, সেই পেপারগুলোই আমাদের এখানে জমা পড়েছে। তো সেই যে পেপার, রিসার্চ পেপারগুলো, সেগুলো ম্যাক্সিমামই এআই রিলেটেড কাজ। তো যেগুলো এআই রিলেটেড ঠিকঠাক কাজ আছে, আমরা মনে করেছি আমাদের যে রিভিউয়ার আছে, রিভিউয়ারকে পাঠানো হয়েছে। প্রত্যেকটা পেপার একটা না, অনেকগুলো রিভিউয়ারের কাছে গেছে, তাদের রেজাল্টের ওপর নির্ভর করেই পেপারগুলো পাবলিশিং হবে। তো সুতরাং এটা সেইভাবে আমাদের স্টুডেন্টদেরকে প্রভাবিত করার জন্যই তাদের রিসার্চ পেপারগুলোকে আমাদের এখানে এই কনফারেন্সে আমরা নিয়েছি।